মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাওহীদ প্রিয়, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার প্রিয় ভাইরা এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আজকের এই আলোচনার সূচনা লগ্নে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আমাদেরকে এখানে নিয়ে এসেছেন যিনি, তিনি কে? জোরে বলেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জায়গাটাতে চাইলেই কিন্তু সবাই আসতে পারে না। আরবের মানুষের চাইতে আজনবী বা অনারবী মানুষ এই অঞ্চলে বেশি, আমি যতটুকু জানি, আপনাদের মুখ থেকে শুনেছি। আলহামদুলিল্লাহ, অনেক ভাইরা আপনারা এসেছেন, অনেক বোনেরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছে, কিন্তু অনেক ভাই আছে, বোন আছে যারা বাড়িতে আয়াতে কারিমাটি হচ্ছে সূরা ইউনূসের 21 নম্বর আয়াত। কি বলছেন? আয়াতের অনুবাদটা আমরা একটু শুনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াইদা আযাকনান নাস রাহমাতাম মিন বাদি দাররা আমাসসাতুহুম ইযা লাহুম মাকরুম ফি আয়াতিনা। যখন আমি মানুষকে বিপদ আপদের পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নিয়ামতের স্বাদ আস্বাদন করাই। মানুষ একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে কৌশলী হয়, গাদ্দারি করে, বেঈমানি করে, ছলতাচুরি করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলছে, কার সাথে কৌশল অবলম্বন করছো? তোমার চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অনেক বড় কৌশলী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে গাদ্দারি করে, কৌশল অবলম্বন করে, গোপন কোনো কিছু অবলম্বন করে কোনো মানুষ কি পার পেতে পারে? পারে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছে, বান্দারে ভুলে যাস না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, যারা 24 ঘন্টা আমাদেরকে পর্যবেক্ষণ করছেন এবং আমাদের সমস্ত কাজগুলো, আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় লিপিবদ্ধ করছেন। এ ভাইরা আমার, দিনের বেলায় আপনি কি কাজ করছেন, রাত্রিবেলায় কি কাজ করছেন, সকাল বেলায় কি কাজ করছেন, সন্ধ্যাবেলায় কি কাজ করছেন, সূর্যের আলো থেকে কাজ করছেন, একেবারে গাঢ় অন্ধকার কালো এই অমানিসার মধ্যে যে কাজ আপনি করছেন, দুনিয়ার কোনো মানুষ যদিও না জানেন, যিনি জানেন তিনি কে? সবাই জোরে সোরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি খেয়াল করেন, ওয়া ইদা আযাকুনান নাস রাহমাতাম মিন বাদি দাররা আমাসসাতুহুম ইযা লাহুম মাকরুম ফি আয়াতিনা কুলিল্লাহু আসরাউ মাকরা ইন্না রুসুলানা ইয়াকতুবুনা মা তামকুরুন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জিন্দেগিতে মানুষ যখন বিপদে পড়ে যায়, যখন জ্বর হয়েছে কোনো মানুষের, ওই মানুষটা আল্লাহকে বেশি রাখে। ডাক্তার যদি বলে হার্টের মধ্যে ব্লক ধরা পড়েছে, কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে, পেটের মধ্যে, কিডনির মধ্যে ইনফেকশন তৈরি হয়েছে, কোনো মানুষকে ডাক্তারদের শুকরিয়া আদায় করছেন, আল্লাহ এই 200 টাকার যে ব্যবস্থা করে দিয়েছেন। আমার অনেক কলিগ আছে যারা 150 টাকা বেতনের চাকরি করছে। আল্লাহ আপনার কাছে আপনার গোলাম হিসাবে আমি স্বীকার করছি, আল্লাহ আপনি যতটুকু 100 দিরহাম থেকে 200 দিনার থেকে 2000 পর্যন্ত করে দিতে পারেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ার জিন্দেগিতে অসংখ্য মানুষ আছে যারা অল্পে তুষ্ট, অল্পে। শুনেন, আল গিনা গিনা নফস, অন্তরের যে প্রাচুর্যতা, যে ধনাঢ্যতা, এটা কিন্তু বড় দামি জিনিস ভাই। কিছু মানুষকে দেখবেন, জিজ্ঞেস করবেন যে ভাই কেমন আছেন, বউ ভালো আছে, বাচ্চা ভালো আছে, ছেলেমেয়েরা ভালো আছে, বাড়িতে সবাই ভালো আছে, বাড়ি গাড়ি সবকিছু আল্লাহ দিয়েছে, দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যে ডুবে আছে, স্বীকার করবেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আসি একরকম। কথা বলেন না কেন? যত ভালোই থাকুক, মুখটা একেবারে আমাবস্যার মতো কালা করে থাকবে। সময় ঘুমাবে, ফজরের নামাজটা আবার জামাতে আদায় করবে। আল্লাহর নবী বলছেন, এশার পর থেকে এই যে ফজর পর্যন্ত আল্লাহর এই বান্দা আমার উম্মত ঘুমাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো ঘুমের সময়টাকে নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন। মুমিন যখন অফিসে কাজ করছে, ধরেন আপনি গার্মেন্টসে সেলাই করতেছেন, প্রতিটা সেলাই আপনি বলতেছেন, আল্লাহ এই যে সেলাইটা আমি করছি, এই ত্যাগ তিতিক্ষা পরিশ্রম যে আমি করছি, উদ্দেশ্য একটাই, এই উপার্জনটা আমি করে যে শোক করুক, ও পানিতে কাজ করুক, ও মৎস্য শিকার করুক, ও অফিস করুক, আদালত করুক, ও যতক্ষণ কাজ করবে, নিয়োগটা যদি এটা থাকে, তার অফিসিয়াল সমস্ত কাজের সবটা নফল নামাজের সওয়াব হিসেবে পরিগণিত হবে।
তাহলে মুমিনের হারানোর কোনো ভয় আছে? এই পৃথিবীর বুকে তাকান, সবচেয়ে সংকটে কারা আছে? যাদের ভিতরে দিন নাই। কথা বলেন না কেন? যাদের ভিতরে দিন নাই তারা সবচেয়ে কি? ফকির, মিসকিন। বাংলাদেশে যারা বড় বড় আইডল মনে করেন, খুব সেলিব্রিটি টাইপের, 2 দিন পর পর সংসার ভেঙে যায়, 3 দিন পর পর সংসার ভেঙে যায়। তাকান, পৃথিবীর বুকে সবচেয়ে শান্তির দেশ দুনিয়ার মানুষের ভাষ্য অনুসারে যে দেশটির নাম হচ্ছে ফিনল্যান্ড। নাম কি? মানে পৃথিবীর মানুষের ভাষ্য অনুসারে ফিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, যেখানে কোনো অপরাধী পাওয়া যায় না, এর লাগে জেল বন্ধ করে দিচ্ছে। কোনো অপরাধী নাই, জেলখানা রেখে করবোটা কি? পৃথিবীর বুকে সবচেয়ে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড, এরপর হচ্ছে ডেনমার্ক। অথচ আত্মহত্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে শীর্ষস্থানীয় দেশ হচ্ছে 2টা, 1 নম্বরে ফিনল্যান্ড, 2 নম্বর ডেনমার্ক। নাউজুবিল্লাহ, বাড়িতে যায় বললেন। বোঝার আছে কিন্তু অনেক কিছু। পৃথিবীর সেরা সুখী দেশ, এখানে অনেক মানুষ আছে যদি বলা হয় ভিসা ফ্রি ফিনল্যান্ডে যাওয়ার জন্য, হুজুর বয়ান বন্ধ করেন, এখনই গেলাম গাড়ি নিয়ে। কথা বলেন না কেন? ইউরোপে যাওয়ার জন্য টার্গেট কার? উল্টা দিকে তাকান, ঢাকা হচ্ছে সারা পৃথিবীর বুকে সবচেয়ে দূষিত শহরের মধ্যে পেছন দিক থেকে তালিকায় দ্বিতীয়। বুঝেন নাই? মানে ঢাকার আগে আছে শুধুমাত্র সিরিয়ার দামেস্ক, আর কেউ নাই। যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো ঢাকার চাইতে উন্নত। অথচ ঢাকা মানুষ, বাংলাদেশের মানুষ আত্মহত্যা করে এত কম। আত্মহত্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 120তম। তার মানে অসুখী দেশ মানুষ বলছে বাংলাদেশকে, কিন্তু মানুষ যদিও বলছে বাংলাদেশ অসুখী দেশ, বাংলাদেশের মানুষ এত মালিক আমি না, এই জীবনের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জীবনটা আমার কাছে আমানত রেখেছেন, এই জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আবার উপস্থাপন করা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ওয়া আন উমরিহি ফিমা আফনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন দিয়েছিলাম সেই জীবনটাকে তুমি কোন পথে খরচ করেছো, কোন পথে ব্যয় করেছো? আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াইলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ জীবনটাকে আমি মদ খেয়ে পার করে দিয়েছি, জীবনটাকে আমি হারাম খেয়ে পার করে দিয়েছি, জীবনটাকে আমি সুদ খেয়ে হারামের মধ্যে ডুবে থেকে শেষ করে দিয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এদেরকে শিকলে বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলুন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেয়াল করেন, কোন ব্যক্তি যদি নিজে আত্মহত্যা করে, ধরেন বিষ খেয়ে পান করে কেউ আত্মহত্যা করলো, গলায় ফাঁস নিয়ে কেউ আত্মহত্যা করলো, কেউ ছুরি দিয়ে নিজের গলায় পোঁচ দিয়ে আত্মহত্যা করলো, আল্লাহর নবী বলছে সে যেন নিজের উপরে জান্নাতটাকে হারাম করে নিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাকে শাস্তি দেওয়া হবে কেমন? অনবরত তাকে ওইভাবে বিষ প্রয়োগ করে মানে শাস্তি প্রদান করা হবে, গলায় রশি দিয়ে শাস্তি প্রদান করা হবে, নিচ থেকে জাহান্নামের আগুনে তাকে জ্বালানো হবে। প্লিজ প্রিয় ভাইরা আমার, এই জীবনটার মালিক আমি না, এই জীবনটার মালিক আপনি না, এই জীবনটার মালিক যিনি তিনি কে? আল্লাহ। আপনি চাইলে কি জীবন বানাইতে পারতেন? পৃথিবীর মানুষ সব কিছু বানিয়েছে, খেয়াল করেন, রোবট বানাচ্ছে, এখন মানুষের আকৃতি দিয়ে পুতুল বানাচ্ছে, চায়নারা এই পুতুলের সাথে বিয়ে বসতেছে। একটা জায়গায় তারা পারতেছে না যে এই পুতুলের মধ্যে রূহটা ঢুকিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? তার মানে রূহ এমন একটা জিনিস, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহটা এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু মানুষের এই দেহের মধ্যে মূল্যবান সবচেয়ে যে জিনিস, সেই জিনিসটাই হচ্ছে রূহ। রূহ যতদিন এই বুকের খাঁচার মধ্যে আছে, দেহ নামক এই বডিটার মূল্য ততদিন আছে। রূহ নামক পাখিটা দেহ থেকে যখন উড়ে যাবে, দেহ নামক খাঁচাটার আর কোনো দাম থাকবে না। ঠিক কিনা? এই রূহটা মানুষ বানাইতে পারতেছে না। এই রূহটা আল্লাহ তাআলা আপনার কাছে আমানত রেখেছে। কেন আমানত রেখেছে? আপনার দায়িত্ব কি? এই যে রূহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কেন দিয়েছেন? হুজুর আব্বা দেখলাম পড়ে গেল স্ট্রোক করে, ভালো ভালো আমাদের সাথে কথা বলতেছিল, পড়ে গিয়ে কেমন যেন হয়ে গেল, আব্বা মুখে পানি চাইলো, পানি দিলাম, হঠাৎ করে দেখে আব্বার চোখটা খুলে গেল, রূহটা বের হয়ে গেল। হুজুর রূহটা তো দেখতে পাইলাম না, রূহটা তো ধরতে পারলাম না, রূহটা তো ছুঁইতে পারলাম না, কিভাবে রূহটা উড়ে গেল? মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শক্তি, এমন একটি পাওয়ার, এমন একটি আদেশ ওই রূহকে করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ঢুকে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বের হ, মালাকুল মাউতের মধ্যে বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন।
রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, কেমনে আপনার ভিতরে রূহটা দিয়েছিল। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে বানিয়ে, ব্ল্যাক হোল অথবা একটু ঝাঁকুনি যদি মারে, বদমাইশ দেখতেছে ইংলিশ সিনেমা বিমানের স্ক্রিনে, যেমনি ঝাঁকুনি মারছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকে, কথা বলেন না কেন? ঝাঁকুনি একটা মারলে তখনই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকে নিকুম তুমি না চলে যায়। আর যখন স্মুথলি বিমানটা চলে যাচ্ছে তখন খালি নজর এদিক সেদিক দেয়। এরকম লোক আছে না নাই? আছে। আল্লাহ ওই কথাই বলতেছে, যখন বিপদে পড়ে লানা কুনান্না মিনাশ শাকিরিন, আল্লাহ কোন মতেই বিপদ থেকে বাঁচায়া একটু শাহজালাল বিমানবন্দরে বিমানটারে নামায় দাও, দেখো নামাজ পড়ি কিনা। বদমাশ নামে ফজরের নামাজটা পড়ে না, কথা বলেন না কেন? যখন ঝাঁকুনি দিয়েছে পাকিস্তানের সীমানার মধ্যে, তখন আল্লাহ কোনো মতে নামায় দাও, নামায় দাও, সারা জীবন তোমার কৃতজ্ঞ হয়ে থাকবো। আল্লাহ নামায় দিছে। এবার বউ বাচ্চার আসছে না রিসিভ করতে, খুশিতে ওই নামাজটা পড়তে ভুলে গেছে। জোহর নাই, আসর নাই, সন্ধ্যার দিকে মনে হয়েছে ঝাঁকুনি না একটা খাইছিলাম, যাই মাগরিবে একটু হাজিরা দিয়ে আসি। গাদ্দারি আল্লাহ